একমাত্র সেই বলতেছে ঠিক, ঠিক আছে? তো আমাদের সমাজে এরকম অনেক শয়তান আছে, মুখোশধারী শয়তান, হয়তো আপনার আশেপাশেই আছে। আমার নিজের চোখে দেখাও এরকম শয়তান আছে, এরকম মেয়ের জীবন নষ্ট করে, ঠিক আছে? এটা তো ভালো বিয়ে করে নাই, আর ওটা তো গর্ভে সন্তানও দিয়ে দিছে, গর্ভে সন্তান দিয়ে রেখে গেছে। এখন সেই সন্তানের কোনো খোঁজ খবর নেয় না। যখন জানতে পারছে, যে মেয়েটা জানতে পারছে যে তার আগের ওয়াইফ আছে, তার ওয়াইফের সাথে এখনও তার সম্পর্ক আছে, এটা জানার পর মেয়েটা ছেড়ে দিছে। তো তার ঘরে যে একটা সন্তান হয়েছে, সেই সন্তানের খবরও এখন সে নেয় না। সে মানে একটা কুকুর, ঠিক আছে? একটা কুকুর সে রাস্তা মানে জন্ম দিচ্ছে, কুকুর যেমন জন্ম দিয়ে ফালায় থুয়া যায়, তারপরে কোনো খোঁজ থাকে না, এরকম বিষয়টা। তারপর হচ্ছে সে অনেক ভালো সম্ভ্রান্ত করে ছেলে। তারপরে হচ্ছে এখন সে অনেক নামাজি হয়ে গেছে, টুপি পরে চলে, মানুষকে হেদায়েত দান করে, মানুষকে ভালো ভালো কথা বলে। কিন্তু সে যে ভবিষ্যতে কি করছে বা তার যে কি আছে, তার একটা সন্তান আছে, সেই সন্তানের খবর নেয় না, সে কুকুরের মতো জন্ম দিয়ে পালায় রেখে গেছে গা। হ্যাঁ, এগুলা তো আর মানুষ জানে না, ঠিক আছে? মানুষের কাছে খুব ভালো মানুষ সাজ্জা বেড়ায়। তো এরকম ভালো মানুষ, মুখোশধারী শয়তান এরকম আমাদের সমাজে, আমাদের বাড়ির আশেপাশে অনেক আছে। হ্যাঁ, তো মেয়েদের বলবো, আপনারা যখন রিলেশন করবেন, বিয়ে করবেন, তাহলে তখন অবশ্যই ভালোভাবে জেনে বুঝে খোঁজ খবর নিয়ে, তার ফ্যামিলি, তার ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি তো দেখবেন, ভালো কথা, এটা তো 100%। আর দ্বিতীয় হচ্ছে আপনি তার আশেপাশের এলাকার মানুষ যারা আছে তাদের কাছ থেকে খবর নেবেন। যদি আপনি রিলেশনে গভীর হতে চান, তাকে বিয়ে করতে চান, তার সাথে জীবন কাটাতে চান, তাহলে অবশ্যই 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 এই কাজটা করবেন। আর হচ্ছে আমার মনে হয় যে দেশে একটা আইন থাকা উচিত, যে এভাবে যদি কেউ মেয়েদের ঠকায়, হ্যাঁ, যে বউ থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে বলে যে আমি আনম্যারিড, বিয়ে করি নাই, এটা বলে যদি কোনো মেয়েকে ঠকায়, তাহলে তাদের জন্য একটা কঠিন শাস্তির ব্যবস্থা দরকার বাংলাদেশে। সবাই ভালো থাকবেন।